মানুষ ভালো নাই। এই জন্য আসুন মানুষ ভালো বানাতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে ধোঁকাবাজি, ধান্দাবাজি, স্বার্থপরতা, মিথ্যাবাদী। নামাজ পড়ে আসছে, পাম অয়েলের ভিতরে রং আর তেল, রং আর সেন্ট মিশাইয়া 1 নম্বর সরিষার তেল বানাইছে। নামাজ পড়ে আসছে, 1 নম্বর খাঁটি সরিষার তেল বলে বিক্রি করতেছে, আসলে পাম অয়েল মিশাইছে, রং কেমিক্যাল মিশাইছে, তার মধ্যে সেন্ট। একবার শুনছিলাম এক লোক খালি মিথ্যা কথা কয়। কি বলে? পিছনের লোকেরা কথা কয় না, গলা ভাঙছে আমার মতো। আপনারা কি গতকালকে আমার মতো এরকম সাতক্ষীরা, শ্যামনগর সেখান থেকে মাহফিল করে আসছেন? ওরে বাপরে, রাস্তা যে কত দূর, মনে হয় যেন আমি মেরাজে যাচ্ছি। রাস্তার ফুরায় না, এত রাস্তা। কথা একটু বলবেন আমার সাথে, জার্নি করছি আমি, কথা একটা বললে আপনারা 2টা বলবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম লোকটার চরিত্র হলো খালি কি কয়, মিছা কথা কয়। আমি একবার ব্যারিস্টার মওদুদ সাহেবের বাড়ির পাশে, ওই যে আরেকজন কাকু ছিলেন, মাশাআল্লাহ কাকু এখন না, ইন্তেকাল ফরমাইছে, নাম বলবো না কি, সে কাকু বলছিল পালাবো না, পালাবো না। না না, পালাবো না যিনি বলছিলেন, মাশাআল্লাহ ওনার তো বাটি চালান দিয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি ইন্ডিয়া আছে না সিঙ্গাপুরে আছে। আর একজন খালি কইতো খেলা হবে। কি বলতো বলেন তো? আরে আল্লাহ, কেমন খেলে আর কেমন খেলোয়াড়, কেমন প্লেয়ার। খেলা হবে, খেলা হবে ঘোষণা দিছে, সেমিফাইনালের আগেই পালাইছে, ফাইনালে তো তার খবরই নাই। কেমন খেলোয়াড়, সারা জীবন বলল খেলা হবে, খেলা হবে, কিন্তু সেমিফাইনালের আগেই নাই, তো ফাইনাল খেলবে কখন? তো ওই ব্যারিস্টার মওদুদ সাহেবের বাড়ির পাশে, ওবায়দুল কাদের সাহেবের বাড়িরও পাশে, তবে তার বাড়িটা একটু দূরে, মওদুদ সাহেবের বাড়ি কাছে। তো ওই জায়গা আমার কিছু ভক্তবিন্দু আছে, তো পিসাব মানুষ আমাদের তো থাকি। তো ওই এলাকায় মাহফিল করতে গেলে এক লোকের বাড়ি থাকতে হবে, না থাকলে আমার ওই অঞ্চলে মাহফিল বন্ধ, মানে তার বাড়িতে আমাকে থাকতেই হবে। তো বাধ্য হয়ে ওই এলাকায় গেলে তার বাড়িতে থাকি। তো একদিন একটু বিশ্রাম নিতেছি, লোকেরা হাসাহাসি করে, আঞ্চলিক ভাষা। আপনারা যেরকম চিটাগংয়ের লোকেরা আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেন, আমরা তাকায় থাকি, ওরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে। আমি তাকায় আসতে, আমি বললাম ভাই আপনারা কি নিয়ে হাসাহাসি করেন? কয় না হুজুর আপনারে বলা যাবে না। আমি বললাম আমি একা একা বসে আছি, না বললে কেমন হয়? কয়টা আপনি বুঝবেন না, আমরা একটু একটু বুদ্ধি তো আছে। কয় না হুজুর এটা আলাদা সাবজেক্ট, এটা ভার্সিটিতে পড়ানো হয় না। তা আমি বললাম ভাই কোন সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন? আমরা মিশা কাকুর কথা বলি। কোন কাকু? কাকু বোঝেন তো, চাচা, আঙ্কেল। তা বললাম এইটা আবার কি জিনিস? কয়েক জন্যই তো বলছিলাম বুঝবেন না হুজুর, আমাদের বাড়ির পাশে এক কাকা আছে, চাচু কাকা আছে, আঙ্কেল মুরব্বী, কথা যদি কয় 100, মাশাআল্লাহ মিথ্যা কয় তার 150। এই জন্য পোলাপানে তার নাম দিছে কি কাকু। এরকম এক মিশা কাকু খালি মিথ্যা কথা কয়। এখন বউ চিন্তা করে ছেলে বড় হয়েছে বিয়ে করান লাগবে, মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়া লাগবে। তো একদিন বউ চিন্তা করলো যে লোকটার তো একটু পাল্টানো দরকার। তো খালি গুদায়, এই তুমি একটু হজে যাও, হজে যাও, ওই হজটা করলে এই স্বভাব চরিত্রটা পরিবর্তন হইলে তাহলে কিছুটা অন্তত ছেলেটারও বিয়ে দিতে পারবো, মেয়েটাকেও বিয়ে দিতে পারবো। তো বেচারা ওই বউর গুতায় অস্থির হইয়া শেষে হজে গেছে। হজ টস করে তখন তো ওই বম্বে থেকে স্টিমার ছাড়তো, যারা স্টিমার গিয়ে পাইতো তারা হলো মক্কার হাজি, আর যারা বম্বে পর্যন্ত গিয়ে স্টিমার না পাইতো ওরা লজ্জায় আসতো না, দেশে গিয়ে মানুষের মুখ দেখাবে কেমনে, শেষে কিছুদিন থাকে এরপরে ফিরে আসতো। যারা জানতো তারা বলতো উনি হাজি, তবে বোম্বাই হাজি। কোন জায়গার হাজি? বোম্বাই হাজি। তো বেচারা আসছে, হস্টস করিয়া দেশে আসছে। বেচারা করতো কাপড়ের ব্যবসা। এই কাপড়ের ব্যবসায়ীরা আবার রাগ হই না, এটা কথার কথা আর কি। তো বেচারা করতো কাপড়ের ব্যবসা। এখন হস্টস করে কদিন আসে, তো চিন্তা করলো যাই একটু ব্যবসাটা আবার ধরি।
তো গঞ্জে গেছে, তখন কাপড় বিক্রি হইতো জোড়ায় জোড়ায়। কাপড় বিক্রি হইতো কি হিসাবে? লুঙ্গি এক জোড়া, শাড়ি কাপড় এক জোড়া, গামছা এক জোড়া, জোড়ায় জোড়ায় এইটা গঞ্জে থেকে কিনে গ্রামে গ্রামে হাটে বিক্রি করতো বেচারা। তো গঞ্জে গেছে, কাপড় টাপড় কিনে আনছে। এখন চিন্তা করে এতদিনের অভ্যাস কেমনে পাল্টাই। শেষে বাড়িতে এসে অনেক চিন্তা ভাবনা করে বউকে বলল, দেখ এই তুই আমার কাছ থেকে কাপড় কেন। বউ কয়, হাজী সাহেব আপনার কি মাথা টাথা নষ্ট হইল? এতগুলো কাপড় আমার 14 জন্মে পড়লেও তো এগুলো শেষ হবে না, তো এত কাপড় দিয়ে করবো কি? কয় না কেন, তো লাভ হবে। তো বেচারা ওই গঞ্জ থেকে কিনে আনছে কাপড়, শাড়ি কাপড় 2.5 টাকা জোড়া। ভাই জোড়া কত? 2.5 টাকা, অর্থাৎ 2 টাকা 8 আনা। তখন তো আনার হিসাব ছিল, আমরা কই 50 পয়সা, এটা না, ওই যুগের হিসাব আর কি। তো 2.5 টাকা দিয়ে 2 টাকা 8 আনা দিয়ে কিনে আনছে এক জোড়া কাপড়, এরকম 300-400 জোড়া আনছে। এখন বউরে কয় তুই আমার কাপড় কেন? বউ কয় আপনার কি মাথা টাথা নষ্ট হইল হজ করিয়া? এতগুলো কাপড় আমার 14 বংশ তো পরে শেষ করতে পারবে না। কয় না, তোর লাভ হবে কেন। শেষে বউকে, আমি এত প্যাঁচ গ্যাস বুঝি না, কয় তুই কেন, তোর লাভ, তোর কাছে আমি বেচলাম 3 টাকা জোড়া। ভাই জোড়া কত? 3 টাকা জোড়া। তো কতক্ষণ পর এদিক সেদিক ঘুরে টুরে আসছে, মাঠটার থেকে এসে কয়, বউ তুই এতগুলো কাপড় দিয়ে করবি কি? আমার কাছে বেচ, তো লাভ হবে। কত ঠিক আছে বেচবো। বোর কাছে বেচছিল কত? 3 টাকা জোড়া। এবার 3 টাকা 8 আনা মানে 3.5 টাকা জোড়া করে বোর কাছ থেকে কিনছে। কিনে আবার কাপড় নিয়ে গেছে গঞ্জে হাটে। এই যে আপনাদের যেরকম হাট, কি হাট এটার নাম? হ্যাঁ, কলাউজান বাজার, হিন্দুর হাট, এখানে নিয়ে আসছে। এখন লোকটা আসছে হজ করে, মিথ্যা কথা বলার অভ্যাস তো আছে, লোকেরা ঢোকে আবার ঢোকে না, যায় আবার যায় না। সালাম আলাইকুম ভাই, চলে যান কেন? কয় না, একটু কাপড় নিতে আসছে না, আসেন আসেন। তো ঢুকছে, চিন্তা করে কি বলি, হাজী সাহেব কাপড়ের জোড়া কত? কয় ভাই হজ করে আসছি, কাবার গন্ধটা এখনো গাঁও থেকে যায় নাই, মিথ্যা কথা তো আর কইতে পারি না, 3.5 টাকা আমার কেনা। কেনা কত ভাই? আচ্ছা বলেন, 3.5 টাকা যদি কেনা হয়, আপনি কি তারে 60 টাকা দেবেন না? তো বেচারা যেই কয় 3.5 টাকা কেনা, সাথে সাথে বাইর করে দেয় 60 টাকা। এখন হাজী সাহেব দেখি, আরে সর্বনাশ, এ তো লাভে লাভ, খালি লাভ, লাভে লাভ, খালি লাভ। বাড়ি গিয়া বউরে কয়, আরে শালি তুই আমারে হজে পাঠাবি, তো আরো 10 বছর আগে কেন পাঠাইলি না? এক জোড়া লাভ কয় টাকা? কিনছিল 2.5 টাকা দিয়ে, বোর কাছে মিথ্যা মিথ্যা বেচলো কত? 3 টাকা। বোর কাছ থেকে কিনলো কত দিয়া? তা 3.5 টাকা আসে, 1 টাকা তো তার ওই জায়গায় গেছে। এরপরে পাবলিক চিন্তা করলো, হাজী সাহেব মানুষ 3.5 টাকা দিয়ে কিনছে, একেবারে কেমনে তারে কেনা দামটা দেয়, কিছু তো লাভ দিতে হয়। দিল 60 টাকা, 5 জোড়ায় লাভ কয় টাকা? 1.5 টাকা। আচ্ছা বলেন, এই হজ কি ইসলামের হজ, না এই হজ ফাঁকি দেওয়ার হজ? এই জন্য বলতেছিলাম, ইসলাম আজকে পৃথিবী থেকে কোথায় আছে? আমি একজন মুসলমান, আমি তো আমার প্রতিবেশীর সঙ্গে ধোঁকাবাজি করতে পারি না। আমি মুসলমান, মিথ্যা বলতে পারি না। এই ভারত উপমহাদেশের একজন বড় আলেম, আপনারা তার নামটা শুনে রাখেন, তার নাম হলো আল্লামা মোল্লা জিয়ন। ও আমার স্কুল কলেজের ভাইরা, বন্ধুরা, ও স্কুলের ছেলেরা, তোমরা একটু ভালো করে শোনো, নামটা মনে রাখো। বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সময় জবরদস্ত একজন আলেম, জবরদস্ত একজন আলেম আল্লামা মোল্লা জিয়ন, যার কিতাব আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এত উচ্চঙ্গের কিতাব, এত বড় মাপের কিতাব, যেন তেন আলেমরা পড়াতে পারেন না। আবার যেমন তেমন ছাত্র হইলে ওই নুরুল আনোয়ার কিতাব বুঝতে পারে না। সেই আল্লামা মোল্লা জিয়ন, তিনি একদিন বাজারে যাচ্ছেন, হঠাৎ একজন লোক বলল, হুজুর আপনি কোথায় যাচ্ছেন?
আমি বাজারে যাচ্ছি। হুজুর আপনি বাজারে যাচ্ছেন, আপনার খবর নাই, আপনার বিবি বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। তিনি কাঁদতে লাগলেন। আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে তিনি বাড়ি চলে আসলেন। বিবি সাহেবা তাকে জিজ্ঞেস করলো, বিবি সাহেবা জিজ্ঞেস করলো কেন কাঁদতেছেন? কয় এই জন্য কাঁদতেছি, তুমি নাকি বিধবা হয়ে গেছো। মোল্লা জিউনকে তার বিবি বলল, আপনি জীবিত থাকতে আমি কেমনে বিধবা হই? তিনি আফসোস করে বললেন, মুসলমান মিথ্যা কথা বলে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। লিল্লাহে তাকবীর, স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, সাজান ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, কলজনবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের সেই ওল্ড লায়ন, মাটিও মানুষের নেতা, মাটিও মানুষের নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মধ্যে এসেছেন। আল্লাহ ওনাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমি চিটাগংবাসীকে বলবো, আমি সাতকানিয়া লোহাগাড়ার লোকদেরকে বলবো, শাহজাহান চৌধুরীকে বিশেষ কোন দলে ভাগ করবেন না। তিনি জামাত ইসলামের নেতা নন, তিনি জামাত ইসলামের নেতা, বিএনপির নেতা, মুসলমানের নেতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মাটি ও মানুষের নেতা তিনি। কত ঠিক কিনা বলেন? আমি তো তার নেতা বলবো না, আমি বলবো এই চট্টগ্রামের তিনি অভিভাবক। দল মত নির্বিশেষে এই মাটি, এই মানুষের, এই জনপদের মানুষের জন্য তিনি অভিভাবক। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল বিএনপির বন্ধুদেরকে বলবো, আপনারা আমাদের ভাই। হয়তো আপনাদের দলীয় এজেন্ডা, দলীয় আপনাদের দলের ম্যানিফেস্টো এক ধরনের, আমাদেরটা আর এক ধরনের। আসুন দলীয় বিবেচনায় নয়, অভিভাবকের বিবেচনায় মজলুম জননেতা, যিনি তার চিন্তা চেতনায় সব সময় সাতকানিয়া লোহাগাড়া বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে চিন্তা করেন, যার হৃদয়ের মধ্যে দরদ ভালোবাসা মানুষের জন্য, তাকে শুধু জামাত ইসলামীর নেতা বলে সীমিত করা যায় না। তিনি সব দলের, সব গণ্ডির, সব মানুষের নেতা, সকলের বন্ধু, সকলের অভিভাবক। এই অঞ্চলের অমুসলিম বন্ধুরা অনেক আছেন, আমি জানি। আমার গতবারের মাহফিল অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমার মাহফিল শুনেছেন। আমি ইসলামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার ধর্ম আলাদা হতে পারে, আপনার চিন্তা বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ইসলাম, মদিনার ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম দ্বারা কখনো আপনারা নির্যাতিত হবেন না, জবরদস্তির শিকার আপনারা হবেন না। ঠিক আমি একজন পীরের আওলাদ হয়ে বলবো, একজন খানকার পীর হয়ে এই অঞ্চলের অমুসলিম ভাই বন্ধুদেরকে বলবো, অমুসলিম আমার বাবা মা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা নিশ্চিন্তে আপনাদের একজন গার্ডিয়ান, অভিভাবক শাহজাহান চৌধুরীকে বলতে পারেন। ধর্ম তার আলাদা হওয়ার কারণে, ধর্ম ভিন্ন হওয়ার কারণে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মুত্তাকি পরহেজগার লোকটার দ্বারা ধর্ম ভিন্ন হওয়ার কারণে ধর্মীয় ভাবে আপনারা নির্যাতিত হবেন না, সংখ্যালঘু হওয়ার কারণে আপনারা অত্যাচারিত হবেন না, সাম্প্রদায়িক ভাবে কখনো আপনারা কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হবেন না। আল্লাহ তাআলা এই জাতির পক্ষে কথা বলার জন্য, এই জাতির পক্ষে কথা বলার জন্য, দ্বীনের পক্ষে কথা বলার জন্য, পার্লামেন্টে বুলন্দ আওয়াজ তোলার জন্য আল্লাহ তার এই গোলামকে কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। তিনি পার্লামেন্টে যাবেন এই এলাকার বিশেষ কোনো দলের পক্ষ থেকে নয়,
তিনি এই অঞ্চলের মাটি ও মানুষের পক্ষ থেকে পার্লামেন্টে আল্লাহ তাকে কবুল করুন। আমি তো আল্লাহর কাছে কলজাটা খুলে দোয়া করি উনি সেই ব্যক্তি প্রথম এখন কামরুল ইসলাম সাঈদকে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে হাজার হাজার লক্ষ মানুষ কামরুল ইসলাম সাঈদকে চিনে, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। কিন্তু কামরুল ইসলাম সাঈদকে যখন বেশি মানুষ চিনত না, আমার সেই ছাত্র জীবনে প্রথম যখন এই অঞ্চলে মাহফিল করতে আসি, এই শাহজাহান চৌধুরী আমাকে আবেগ মাখা দরদ নিয়ে বলেছিল, আনসারী সাহেব আপনি পীরজাদা, আমি একটু জায়গা দেই আপনাকে, আপনি একটা খানকা তৈরি করুন। আমি তখন তার প্রয়োজন অনুভব করি নাই, ওনার হৃদয়ের সে দরদ মাখা কথাটাকে আমি ওইভাবে মূল্যায়ন করি নাই। কিন্তু উনি যখন জেলে তখন বারবার আমার হৃদয় নাড়া দিয়েছে, সত্যি তো ওনার কাছ থেকে একটু জায়গা নিয়ে আমার তো একটা খানকা করা দরকার ছিল। এই অঞ্চলের মানুষগুলোর ভিতরে সব আছে, কিন্তু এই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, দ্বীনের ভালোবাসা আরো বেশি ঢুকিয়ে দেওয়ার জন্য ওই খানকা থেকে তালকিন দেওয়া প্রয়োজন ছিল। আমি তো ওনার সে প্রস্তাবটা ভুল করেছি। দেখুন ওনার বাড়ি, আমি ওনারে ভোট দেব না, উনি আমাকে ভোট দেবেন না, ওনার সাথে আমার ভোটের কোনো সম্পর্ক নাই, জোটের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি একবার অ্যাক্সিডেন্ট করেছি, কক্সবাজারে আমি মাহফিল করেছি, আসবো না, এলাকার লোকেরা ধরলো আপনাকে আসতেই হবে কক্সবাজার শহরের মাহফিল। আমি বললাম আমি তো পাও ভাঁজ করতে পারি না, টান টান করে রাখতে হয়। সবাই বলল আপনি টেবিলের উপরে পাও রেখে ওয়াজ করবেন, আমরা কেউ খারাপ মনে করব না, আসতে হবে আপনার। আমি অ্যাক্সিডেন্ট করেছি, আল্লাহরই বান্দা, আমি ওনার প্রশংসার জন্য বলছি না, আল্লাহর কসম লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর ভালোবাসার জন্য বলছি। এই অসুস্থ মানুষটা, ওনার সাথে আমার ভোটের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, ওনার সাথে আমার জোটের সম্পর্ক নাই, উনি শুধু লিওয়াজহিল্লাহ আল্লাহর ভালোবাসায় সেই ঢাকা ছুটে গিয়েছেন আমাকে দেখার জন্য। সুতরাং এই জন্য আমি বলছি উনি জামাত ইসলামের নেতা না, উনি বিএনপির বন্ধু, জামাত ইসলামের বন্ধু, হিন্দুর বন্ধু, মগ চাকমা গাড়োর বন্ধু, এই এলাকার বন্ধু, এই মাটির মানুষের বন্ধু। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ নেক হায়াত, আমি তো ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনার 100 বছর নেক হায়াত দান করুন, আজকের হায়াত থেকে আরো 100 বছর পর্যন্ত সুস্থ হায়াত আল্লাহ তাআলা তাকে দান করুন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, সেই সাতক্ষীরার শ্যামনগর, সেখান থেকেও 12-14 কিলোমিটার, মানে সেই বলতে গেলে মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা থেকে অত দূর থেকে সফর করে আসছি আমি ইসলামকে বোঝানোর জন্য। আমার কথায় রাগ করবেন না, রাগ করবে না, হাতে পায়ে ধরে অনুরোধ করি, আসুন আমরা এখন কিছু ইসলামের দাওয়াত দেই। দলীয় দাওয়াত নয়, আমি পীরের দাওয়াত নয়, তরিকত তবলিগের দাওয়াত নয়, হেফাজত ইসলাম জামাত ইসলামের দাওয়াত নয়, ইসলামকে শক্তিশালী করি, মুসলমান বানাই। প্রকৃত মুসলমান যদি বানাতে পারি তাহলে আবার ওমর তৈরি হবে, সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, খালিদ বিন ওলীদ তৈরি হবে, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তৈরি হবে, আবার সেই ক্ষণজন্মা কাল বিজয় মহাপুরুষ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পয়দা হবে। আজকে ইন্ডিয়াকে বলি, তোমার ইন্ডিয়া ওই মানবরূপী নরপিশাচ, মানবরূপী নরপশু নরেন্দ্র মোদী যেখানে আছে তার পাশে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের ভিতরে লক্ষ মানুষের নাম কারা স্বাধীন করেছে তাদের নাম লেখা আছে, সেখানে 56,000 মুসলমানদের নাম লেখা আছে। ওই ইন্ডিয়াকে স্বাধীন করতে মুসলমানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পিছপা হয়নি। সুতরাং আসুন সেই ইসলামকে আবার ভারতবর্ষে বিজয় করতে হবে। আমরা তরবারি দিয়ে বিজয় করতে চাই না, অস্ত্র ঠেকিয়ে বিজয় করতে চাই না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা নবী মুহাম্মদকে বলেছিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, ভাতিজা তোমার মাথায় আবু জাহেল তীর দিয়ে বাড়ি মারছে, মাথা ফেটে রক্ত বের হয়েছে, তো আমিও আবু জাহেলের মাথায় তীর দিয়ে আঘাত করে রক্ত বের করেছি। নবী জিজ্ঞেস করলেন কেন? কয় যে সে কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের বংশধরের মাথায় আঘাত করে রক্ত বের করেছে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বদলা নিয়েছি। নবী হাসলেন না, নবী আনন্দ হলেন না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের মতো বুক ভরা দরদ নিয়ে বললেন ভাতিজাকে, তুমি খুশি হও নাই? তুমি আনন্দ পাও নাই? মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি রক্তের বিনিময়ে রক্ত দিয়ে, আঘাতের বদলা আঘাত দিয়ে আমি তো খুশি হই না। চাচা
আমি তাকে মাফ করে দিয়েছি। তো তুমি কিসে খুশি হও? আমি তাওহীদের বাণীকে গ্রহণ করলে খুশি হই। আমির হামজা একটা চিৎকার দিয়ে বলছিলেন, এ ভাতিজা, এই যদি হয় তোমার আদর্শ, তরবারি দিয়ে ইসলাম নয়, অস্ত্র আর যুদ্ধ নয়, আমি চাচা হয়ে বলতেছি তোমার এই আদর্শ দিয়ে, তোমার এই ইসলামের আদর্শ দিয়ে সারা পৃথিবী একদিন তুমি দখল করে ফেলবে। সুতরাং আসুন সেই ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম আবার আমাদের কাছে ফিরে আসুক। আমরা সাচ্চা মুসলমান হই, প্রকৃত মুসলমান হই, নামকা ওয়াস্তে মুসলমান, লিবাসধারী মুসলমান, ভেষধারী মুসলমান, প্রতারক মুসলমান, ভণ্ড মুসলমান নয়, প্রকৃত মুসলমান হই। মদিনাওয়ালার ইসলাম গ্রহণ করি, সারা পৃথিবীতে আবার ইসলাম বিজয়ী হোক, পৃথিবীর মানুষ ইসলামের আদর্শ জানুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার প্রিয় বড় ভাই, ওনাকে বড় ভাই বলার মতো সে যোগ্যতা, সেই সাহস আমার দিলের মধ্যে নাই। আল্লাহ আমার তো মনে হয় ওনাকে কোনো একজন জবরদস্ত আল্লাহর ওলি, চিটগাঁয়ে তো ওলি আল্লাহদের যথেষ্ট ওলি আল্লাহ আছে, ওনাকে খেলাফত দেওয়া দরকার। ওনার মধ্যে শুধু রাজনীতি নাই, ওনার ভিতরে রুহানিয়াতও আছে। সেই আমার রুহানিয়াতের বড় ভাইকে বলবো, মনে হয় শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি থাকলে ঠিকই হয়তো তার খলিফাদের ভিতরে শাহজাহান চৌধুরী একজন থাকতো। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, তার জবান থেকে কথা শুনবেন। আমি একটু আপনাদের থেকে বিদায় নিচ্ছি, তবে চলে যাচ্ছি না, বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। এই মাহফিলটা আজকের এই বৃষ্টিতে ছন্দপতন, শুরু যে কথা দিয়ে করছিলাম, আপনারা কি নারাজ হয়েছেন, নাখোশ হয়েছেন? এর মধ্যে যদি আল্লাহর কল্যাণ থাকে, সে কল্যাণ আরশের মালিক আমাদেরকে দান করুন। এর ভিতরে যদি অকল্যাণ অমঙ্গল থাকে, তাহলে সে অকল্যাণ